মেয়েটা আবারও আজ কাঁদছে সকাল থেকে। ও মা, আমি ছোট মার কাছে যাব। পিকলুর মা রান্নাঘর থেকে শুনতে পাচ্ছে। প্রায় মেয়েটা কাঁদে। আজ 6 মাস হতে চলল ওরা আটকে রেখেছে মেয়েটাকে ঘরে। ছোট মেয়েটার ঘ্যানঘ্যানিয়ে কান্নায় বুকটা ফেটে যায় তার। কিন্তু কিছু করার নেই। বড় জায়ের ঘরের দিকে আগের মতো আর যেতে পারে না সে। ও ছোট মা, আমায় নিয়ে যাও। এ ছোদ্দা। ওদের ঘরের জানালার কাছে এসে চিৎকার জুড়ে দেয় একরতি মেয়েটা। রান্নাঘর থেকে স্পষ্ট শোনা যায় মেয়েটার কান্না। দুম দুম করে অবাধ্য মেয়ের কচি পিঠের ওপরে কিল বসিয়ে দিয়ে বড় যা ছোট যাকে শুনিয়ে বলে ওঠে, তোর জন্য তোর বাবার কাছে সবসময় বকা শুনব আমি। তোর জন্য ওদের দরদ নেই, তোর যত দরদ। কোকিয়ে ওঠে মেয়েটা। কিলের শব্দ শুনে চোখের জলে ভাসে পিকলুর মা। বোনের কান্না শুনে বছর 9-এর পিকলুও দৌড়ে যায় রান্নাঘরে মায়ের কাছে। কি এক অব্যক্ত যন্ত্রণার ছাপ যেন তার চোখে মুখে। অরুণ বাথরুম থেকে স্নান সেরে বের হয়ে বউকে কাঁদতে দেখে বেজায় বিরক্ত হয়। এই সকালে অফিসে যাওয়ার আগে এসব কান্নাকাটি তার মোটেই ভালো লাগে না। সে বলল, ফের শুরু করলে সকালবেলা? রাগের ছোটে কাঁদতে কাঁদতে খুন্তিটা জোরে বেসিনে ফেলে পিকলুর মা। কি করবে তবে সে? সেই ছোট থেকে তাদের হাতেই যে মানুষ মেয়েটা। পিকলু আস্তে করে ভয়ে ভয়ে বাবাকে জিজ্ঞেস করল, আজকের দিনে বোনকে একবার আনবো বাবা? ভুরু কুচকে গম্ভীর স্বরে, না, কোনো দরকার নেই বলে ঘরে ঢুকে যায় অরুণ অফিসের জন্য রেডি হতে। ভীষণ কষ্টে আঁচল মুখে দিয়ে কান্না চেপে রান্নাঘরে গেল পিকলুর মা দ্রুত পায়। নাক টানতে টানতে রাগের চোটে অযথা জোরে জোরে আওয়াজ করে বাসন মাজতে থাকে সে বেসিনে। এটাই তার রাগের বহিঃপ্রকাশ। অরুণ খাবার টেবিলে বসে সব বুঝতে পেরেও অহংবোধের বশবর্তী হয়ে রেগে যায় বড্ড। চলতে থাকে দুজনের মধ্যে ঠান্ডা লড়াই। ঘরে বাইরের এরকম নিত্য অশান্তি তার কাছেও অসহ্য ঢেকে যেন। সামান্য একটা কারণে দুই ভাইয়ের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ হয়ে গেছে আজ প্রায় 6 মাস হল। অথচ একটা সময় গলায় গলায় ভাব ছিল দুই বাড়ির। স্নেহ ভালোবাসা ছিল পরস্পরের বাড়ির ছোট বড় সদস্যদের মধ্যে। এ বাড়িতে কিছু ভালো রান্না হলেই ও বাড়ির জন্য বড় বাটির এক বাটি তুলে রাখা হতো। বড় ভাইয়ের ছোট মেয়ে বছর 5-এর তিতলি, তার খুড়তুতো দাদা পিকলুর বড্ড নেওটা। তিতলির মা ছোটদের স্কুলে চাকরি করে বলে তিতলির ছোট থেকেই প্রায় এই বাড়িতেই ছোট মার কাছে মানুষ। ছোট মা আর তিতলি দুজন দুজনের প্রাণ। অথচ সেই দুজনের আজ 6 মাস হতে চলল কোনো যোগাযোগ নেই। কতদিন মেয়েটাকে ছুঁয়ে দেখেনি পিকলুর মা। কষ্টে বুক ফাটে তার। ওই একরত্তি মেয়েটার যে কতটা কষ্ট হয় সেটা তার কান্না শুনলেই বুঝতে পারে সে। কিন্তু অরুণের জেদ আর অশান্তির জেরে বুকের মধ্যে জমতে থাকে কষ্টগুলো। দুই বাড়ির মধ্যে এক মস্ত বড় লাল কাশি পেঁপে গাছ। পেঁপের গায়ের উপরে কোচকানো, কিন্তু ভেতরে বেজায় লাল আর ভীষণ মিষ্টি। সারা বছরের ফলন্তই গাছ নিয়েই দুই ভাইয়ের মধ্যে ঝগড়া। সেই ঝগড়া পৌঁছল বিষয় আশয়ে। সেখান থেকে গড়িয়ে পঞ্চায়েত পর্যন্ত পৌঁছে একেবারে যা তা অবস্থা। দুই বাড়ির মধ্যে পাঁচিল পর্যন্ত তোলা হল। কাশি পেঁপে গাছটা একটুর জন্য পড়ল বড় ভাই বরুণের জমির মধ্যে। কিন্তু তার ডালপালা সব হেলে আছে ছোট ভাইয়ের জমির সীমানার মধ্যে। তবুও ছোট ভাই অরুণ গোপ হয়ে রইল। কারণ ওই গাছ অনেক শখ করে তারই পোতা। সার দেওয়া, যত্ন করা সবই সে করে এসেছে। তারই যত্নে গাছের এত বারবার অন্ত। কিন্তু গোড়া দাদার ভাগে মানে গাছও তাই। ব্যাস এই অদ্ভুত রাগে অভিমানে ওই পেঁপে সে এখন ছুঁয়েও দেখে না। দুই বাড়ির মুখ দেখাদেখি বন্ধ। ভাইয়ে ভাইয়ে ঝগড়া, তাই বাড়ির অন্যান্য সদস্যরাও নিরুপায় হয়ে নিজেদের গুটিয়ে নিয়েছে। এখন এমন হল, রাস্তা দিয়ে যাবার সময় দেখা হলেও আর চোখে দেখলেও কেউ কারো সাথে কথা বলে না, মুখ ঘুরিয়ে না দেখার ভান করে চলে যায়। শুধু 5 বছরে ছোট্ট তিতলি একাই ব্যতিক্রম। সে অত বোঝে না। ছোড়দা পিকলুর সাইকেলের বেল শুনলেই ছোট্ট তিতলি জানলার ধারে পা দুটো যতটা সম্ভব উঁচু করে দাঁড়িয়ে থাকে। ডাগর ডাগর চোখ দুটো শুধু বেরিয়ে থাকে জানলার কিনারায়। দুই ভাই বোনের চোখে চোখে ইশারা হয়। পিকলু ইশারা করে হাসি দিলেই চোখ দুটোতে হাসির ঝিলিক ছুঁয়ে যায় তিতলির। আজ বাবা বারণ করান একটু পরে পিকলু রাগ করে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। জেঠু এতক্ষণে দোকানে চলে গেছে। জেঠিমার সাড়া পাচ্ছে না দেখে দুবার সে সাইকেল বেল বাজাতে বাজাতে ও বাড়ির পাশ থেকে গেল এলো, কিন্তু আজ একবারও বোন জানালায় এলো না। বাবা একটু পরেই অফিস যাবে, এই রাস্তায়। দেখতে পেলে তার কান ছিঁড়ে নেবে বাবা জেনেও সে ওদের বাড়ির জানলায় দূর থেকে উকি মেরেও তিতলিকে দেখতে পেল না পিকলু।
বনির জন্য আজ একটা বড় চকলেটও কিনেছিল সে। মনটা খারাপ হয়ে গেল তার। বাড়ি এসে গুম মেরে থাকল নিজের দোতলার পড়ার ঘরে। আজ রাখি পূর্ণিমা। প্রতিবছর তার হাতে অন্য সবার মতো রাখি থাকে। এই বছর সে কিভাবে রাখি পরবে? কেই বা পরাবে বনি ছাড়া? এমনকি একটু আগেই বড় পিসি এসে বাবাকে পর্যন্ত রাখি পরিয়ে গেছে। ও বাড়িতে জেঠুকেও পরিয়ে গেছে নিশ্চয়ই। তবুও কি জেঠু আর তার বাবা বোঝে না পিকলুর কষ্টটা? দোতলায় নিজের ঘরের জানলা দিয়ে মন খারাপ করে তাকিয়ে থাকে সে বাইরের দিকে। চকলেটটা এখনও পকেটে। ইচ্ছে হচ্ছিল ছুঁড়ে ফেলে দেয় সে। বাড়িতেও কারোর কোনো হেলদোল নেই। পিকলুর কষ্টটাকেও বুঝছেই না জানো। কাউকে বলারও তো নেই তার। জানালা থেকে আকাশের দিকে তাকিয়ে মনে মনে গুমরুতে থাকে সে। পিকলুর ভিতরটা বোনের জন্য মায়ায় ভরে যাচ্ছিল। মনে ভাবছিল আগে বোন তার জিনিসগুলো নিয়ে নষ্ট করত বলে সে কত রাগারাগি করেছে, ওর কাছ থেকে নিয়ে লুকিয়ে রেখেছে। কিন্তু আজ বোন তাদের বাড়ি এলে তার প্রিয় বন্দুকটা পর্যন্ত বোনকে দিয়ে দিতে পারে সে। এতটা ত্যাগ স্বীকার তার শুধুমাত্র বোনকে কিছুক্ষণ কাছে পাবার জন্য। এমন সময় জানালার বাইরে বড় পেয়ারা গাছটা যেন বেশ ধুলে উঠল। পিকলু উকি মারতে যাবে তার আগেই ছোট্ট মিহিস্বরে ছোদ্দা বলে ডেকে উঠল কেউ। পিকলুর মুখে একগাল হাসি ছড়িয়ে গেল তার। তিতলির গলা না? সে জানালা দিয়ে উকি মেরে দেখে তিতলি পেয়ারা গাছে উঠেছে, একদম জানালার কাছে। তিতলির এক হাতে রাখি সাবধানে ধরা, আর এক হাতে ভালোভাবে ধরতেও পারছে না গাছের ডাল। বাবলুদা পাঁচিলের উপরে দাঁড়িয়ে বোনকে গাছে তুলে দিয়ে ধরে আছে দুই হাতে। বাড়িতে আসা বারণ, তাই এই ব্যবস্থা। গাছের ডলার পিকলুর পড়ার ঘর ছাড়িয়ে উপরে উঠে গেছে। সেটা বুঝে বোনের বায়নায় বোনকে নিয়ে পিকলুর জন্য রাখি কিনে এনেছে বাবলু। তারপরে বুদ্ধি করে এই ব্যবস্থা। বাবলু বলল, হাত বাড়িয়ে দে ভাই জানালা দিয়ে, পাগলি জ্বালিয়ে খাচ্ছিল আমায়, রাখি পরাবে তোকে। বোনের জন্য পিকলুর ভিতরটা কেঁপে উঠল। বেকায়দায় তিতলি পড়ে যেতে পারে। তাড়াতাড়ি করে সে সিঁড়ি দিয়ে নিচে নেমে দৌড়ে গেল। তার বাবা অফিসের ব্যাগ কাঁধে নিয়ে বের হতে গিয়েছে। চালো, কোথায় যাস? পিকলু উত্তর দিল না। আজ সে আর বাবার কোনো বাধা মানবে না। দুই বাড়ির অমোঘ ঘোষণাকে অমান্য করে পেয়ারা গাছের কাছে যেতেই তিতলি তাকে দেখে আনন্দে ছোদ্দা বলে চেঁচিয়ে উঠল। বাবলু গাছের ওপরে থেকে বগল দাবা করে তিতলিকে ঝুলিয়ে দিতেই নিচে থেকে পিকলু কোলে তুলে নিয়ে সজল চোখে বনিকে পরম স্নেহে কপালে চুমুতে চুমুতে ভরিয়ে দিল। আজ প্রায় 6 মাস পরে। দাদার আদর খাওয়ার পরে তিতলি রাখি বাঁধতে গিয়েও কিছুতেই গিট দিতে পারে না দেখে হেসে ফেলে পিকলু। রাখি বাঁধতেই পারে না এখনো। আর মার কাছে কিল খাওয়ার পরে সকাল থেকে আমার কাছে ঘ্যান ঘ্যান করছে, রাখি পরাবো। মুখ পেকিয়ে বলে বোনের মোরগের মতো উঁচু করে বাঁধা চুলটা টেনে দিল বাবলু। তিতলি বিরক্ত হয়ে পাকা বুড়ির মতো উফ বদ্দাজ বকবি না আমায় বলে শেষ পর্যন্ত বড়দার সাহায্যে তার ছোদ্দার হাতে রাখি পরিয়ে চকলেটটা হাতে পেয়ে খুশিতে ঝলমলিয়ে উঠল তিতলির চোখমুখ। বাবলু এবারে দেরি হয়ে গেছে। মা জানতে পারলে বকবে ভেবে নিজেদের ঘরের দিকে শঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে বোনকে কোলে নিয়ে চলে যাবার তাগিদ করতেই তিতলির করুণ মুখ ছোট মার ঘরের দিকে তাকিয়ে কাকে যেন খুঁজতে থাকে। এখনই বাড়ি ফেরার বিন্দুমাত্র তারা যেন তার নেই। মুখ থেকে তার ওষ্ফুটে বেরিয়ে আসে, বদ্দা আমি ছোট মা যাব। বাবলু ধমকে ওঠে। সেই আবার শুরু করলি, তুই কিন্তু প্রমিস করেছিলি বোন, পিকলুকে রাখি পরিয়েই চলে যাবি। বলেই বোনকে কোলে তুলে নেয় সে। হঠাৎ পিছনে থেকে এই দাঁড়া বলে ডাক শুনতেই পিকলু বাবলু দুজনেই চমকে উঠল ভীষণ। ধরা পড়ে গেল বুঝি ওরা। অরুণ অফিসে চলে যাবার পরে একটু আগে ও বাড়ি থেকে বড়জা মনে সাহস এনে আজ এত মাস পরে ছোটজাকে ফোন করে বলল, আমাকে না জানিয়ে তিতলি আর বাবলু তোদের পিছনের বাগানে গেছে পিকলুকে রাখি পরাতে। পিকলুর মা অবাক হয়ে ফোন কানে নিয়ে দৌড়ে গিয়েছিল পিছনের বারান্দায়। এখান থেকে পেয়ারা গাছের তলাটা স্পষ্ট দেখা যায়। এই জন্য ছেলেটা তখন ওইভাবে দৌড়ে নিচে নেমেছিল। পিকলুর মা সেদিন চুরি করে ভাইবোনের স্নেহ অনুভব করছিল দূর থেকে। ছেলে মেয়েগুলোর কষ্টে চোখের জলে ভেসে যাচ্ছিল তিতলির ছোট মায়ের চোখমুখ। বড়জা ওদিকে রাগত স্বরে বলেই চলেছে, দেখ ছোট, একটা সার কথা বলি, ভাইয়ে ভাইয়ে লড়াই করে মুখ দেখা দেখি বন্ধ করুক গে, তাতে তোর আমার কি? অনেক হয়েছে আর নয়। মেয়েটা আমার বড্ড কষ্ট পাচ্ছে রে, মেরেও আটকাতে পারিনি আজ। বলতে বলতে ফোনেই হাউমাউ করে কেঁদে ফেলেছিল দুই যা। কিছুক্ষণ পরে মন হালকা করে বড়জা বলল, ছোট, কিছু খায়নি রে মেয়েটা সকাল থেকে, কিছু খাইয়ে দিস ওকে। তিতলি ছোট মায়ের গলা শুনে বাবলুর কোল থেকে ছটফট করে নামতেই ছোট মা দৌড়ে এসে তিতলিকে কোলে তুলে নিয়ে জড়িয়ে আবেশে আমার সোনামা বলে চুমুতে চুমুতে ভরে দিল। স্নেহ যে বড় বিষম বস্তু, জগতের সবকিছুর ঊর্ধ্বে। এই বন্ধন কাটা কি অত সহজ? দীর্ঘদিনের পরে প্রাণভরে শ্বাস টেনে তিতলির গায়ে স্নেহের গন্ধ নিল তার ছোট মা। প্রিয় বন্ধুরা, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা আপনাদের কেমন লাগল
ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।